সিরাজগঞ্জে যমুনায় পানি এখনো বাড়ছে। এই অবস্থা আরো কয়েকদিন চলবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, যমুনায় 24 ঘন্টায় কি পরিমাণ পানি বেড়েছে আর বন্যা পরিস্থিতি নিয়ে কি বলছে পানি উন্নয়ন বোর্ড, বিস্তারিত জানাবেন। পার্বণ, আসলে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, তবে পানি বৃদ্ধির হারটা একটু কমেছে। গত 24 ঘন্টায় কিন্তু সিরাজগঞ্জ এবং কাজীপুর যে দুইটি পয়েন্ট আছে যমুনার, সেই দুইটি পয়েন্টে 7 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার করে পানি বেড়েছে। তবে গতকালকে পর্যন্ত কিন্তু এই পানি বৃদ্ধির হারটা ছিল 23 সেন্টিমিটার এবং 22 সেন্টিমিটার করে। যার ফলে পানি উন্নয়ন বোর্ড বলছে যে আগামী কয়েকদিন আরো হয়তো 2 থেকে 3 দিন পর্যন্ত এরকম একটু অল্প হারে পানি বাড়বে। তারপরে কিন্তু পানির একটা স্থিতাবস্থা আসবে। এরপরের থেকে কমতে শুরু করবে। তারা যে পূর্বাভাসটা পেয়েছেন সে অনুযায়ী কিন্তু এটা বলছেন। এছাড়াও কিন্তু আসলে যে আ এখন পর্যন্ত জেলা ত্রাণ ও পুনর্বাসন যে অফিস আছে তারা কিন্তু বলছেন যে সিরাজগঞ্জ জেলায় এই বন্যায় পানিবন্দী হওয়ার মতো কোনো অবস্থা এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমরা একটু কথা বলবো আসলে যে সিরাজগঞ্জে যে কাওয়াখোলা চর আছে, সেই কাওয়াখোলা চরে কিছু মানুষ আছেন। আমরা একটু তাদের কাছে জানতে চাইবো যে কাওয়াখোলার চরাঞ্চলে আসলে বন্যা পরিস্থিতি কি অবস্থা বিরাজ করছে এখন? আমাদের সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াখোলা, মেসরা এই অঞ্চলে পানির বৃদ্ধি পাওয়ার কারণে অনেকের আবাদি ফসল ক্ষয়ক্ষতি হচ্ছে এবং আস্তে আস্তে মানুষের বাড়িঘরে পানি ওঠা শুরু করেছে এবং পানির বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কিছু নদী ভাঙ্গনে মানুষের বাড়িঘর নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমাদের আর পানি আর হয়তো আর অল্প একটু যদি বাড়ে তাহলে অনেকের বাড়িঘর প্লাবিত হয়ে যাবে। শহর অঞ্চলে সব মানুষের বাড়িঘরে প্লাবিত হবে। ধন্যবাদ আপনাকে। উনি কিন্তু বলছিলেন যে পানি আরেকটু বাড়লে কিন্তু হয়তো চরাঞ্চলে বাড়িঘরগুলো ডুবতে শুরু করবে। তবে আপনাকে আমি আরেকটু তথ্য দিয়ে রাখি যে গত 24 ঘন্টায় আসলে সিরাজগঞ্জ পয়েন্টে পানি বেড়েছে 7 সেন্টিমিটার এবং কাজীপুর পয়েন্টে বেড়েছে 4 সেন্টিমিটার। তবে এখন কিন্তু সিরাজগঞ্জে যে বিপদসীমা আছে, বিপদসীমা 12.90 মিটার ধরা হয়, তার থেকে কিন্তু এখনো 36 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কাজীপুর পয়েন্টে যে বিপদসীমা আছে সেটা 14.80 মিটার। সেখান থেকে এখন পর্যন্ত 72 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু যমুনার পানি প্রবাহিত হচ্ছে। ফলে বিপদসীমা পেরোবে কিনা বা বিপদসীমার কাছাকাছি যেতে পারে, এমনটা কিন্তু বলছেন পানি উন্নয়ন বোর্ড। এছাড়া কিন্তু আসলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বলছেন যে যদি পানিবন্দী হয় মানুষ, সেই ক্ষেত্রে তাদের জন্য আমাদের 2800 প্যাকেট শুকনো খাবার এবং 18 লাখ নগদ টাকা আছে। এর বাইরেও মজুদ রাখা হয়েছে ঢেউ টিম যদি কোনো বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। পার্বণ, এই ছিল আসলে যমুনার পানি বৃদ্ধির সর্বশেষ খবর আমার কাছে সিরাজগঞ্জ থেকে।